আজ হচ্ছে নবমী, শুভ নবমী শুভেচ্ছা আপনাদেরকে সকলকেই। আর অনেক তো ঠাকুর দেখলাম, আপনাদেরকে দেখিয়েছি। আর এই কটা দিন মোটামুটি খুব ঠাকুর দেখাটাই ব্যস্ত, অন্য কোনো ভিডিও আনিনি। আজ থেকে আবার ব্লগটা শুরু করছি। আর এই যে নবমীর জন্য মাংস আনতে গিয়েছিল, এত দোকানে ভেজাল। এটা হচ্ছে যে গোটাই নিয়ে চলে এসেছে, এটাই এখন রান্না রাখবে। এটাকে এখন আমি কেটে পরিষ্কার করে নেবো, এদিকে সমস্ত জোগাড় হয়ে গেছে। আর আজকে আমাদের রান্না করবে যে আপনাদের দাদা ভাই। আমি তো রান্না করি, তবে আজকে আপনাদের দাদা ভাইয়ের হাতে রান্না খাবো। চলুন, এগুলো হচ্ছে যে সঙ্গীতাকে বলবো বেটে দিতে, এগুলো ধুয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে রান্না করবো। চলুন, সমস্ত হচ্ছে যে মাংস কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে হচ্ছে যে সঙ্গীতাও আদা রসুনটা বেটে দিয়েছে, সুন্দর করে সব গুছিয়ে রেখে দিয়েছি। এবার ওর বাবা বসাবে রান্না, আমি বাকি ঘরের কাজকর্মগুলো সেরে নিই। প্রচুর কাজ ঘরে, কেন কয়েকদিন ধরেই তো বেরানো হচ্ছে এদিক ওদিক। জামা কাপড় লাট হয়ে আছে, চারটি কাচাকুচি করবো, কমিয়ে রাখতে হবে। কেননা আবার একসাথে অনেকটা জমা হয়ে গেলে তখন আবার মুশকিলে পড়ে যাব। এই আজকে একটা সুবিধা আছে, হচ্ছে যে আপনাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, ও বললো আমি রান্নাটা করে দেবো। চলুন, রোজই তো আমি রান্না করি। আর ওর মাংসটা রান্না করেও ভালো। দেখুন মেঘের ওয়েদারটা একবার দেখুন, এই মেঘ কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। এরই মাঝে কিছু কিছু জামাকাপড় একটু গুছিয়ে রেখে দিতেও হবে। আর এই যে রান্নাঘরটা যে দেখছেন, এরকমই প্রায় এখন হচ্ছে যে আমার অনেকটাই কাজই বাকি আছে। তো এই পুজোটা কেটে গেলেই রান্নাঘরটার কাজ হবে, সেই প্রস্তুতিই চলছে। পুজোটার কটা দিন কেটে যাক, তারপর রান্নাঘরে কাজ করাবো বলতে ওই যে পাথরের কাজটা বাকি আছে কিছু কিছু, ওই কাজগুলো কমপ্লিট করাবো। অনেক দিন থেকে প্ল্যান চলছে, তো ওর বাবা বাড়িতে থাকেনি বলে কাজটা করাইনি। আর এদিকে বাচ্চাগুলো দেখুন, সেদিনে বন্দর গিয়েছিল ঠাকুর দেখতে, এই বুবারে মানে এই যে বেলুন যে ফুল আনার মতো যে গেছে যে লিকুইডটা, ওটাই কিনেছিল। আজকে সারাদিন ধরে ফুল আছে, যে নাকে ঢুকে গেছে মনে হচ্ছে একটা বেলুন। ওদের তো খেলা চলছে, তবে আজকে একটু ঠাকুর দেখতে বেরোবো একসঙ্গে। ছেলে মেয়ে আবার ওর বন্ধুর সাথে যাবে বলেছে, বলছে একটা দিন বন্ধুদের সাথে যাবে। এই পাড়ার সব বন্ধুরা আছে, ওরা আলাদা বেরোবে। আজকে ভাবছি গোপালকে নিয়ে আমি আর গোপালের বাবা আমরা তিনজনে একটু বেরোবো। তবে সন্ধ্যে সন্ধ্যে তাড়াতাড়ি বেরোবো, এবার যদি ওয়েদারটা ভালো থাকে তবে। চলুন, এদিকে মাংস রান্না হয়ে গেছে, তবে আজকে ভাতটা কষা দিয়েই খাবে, তাই কষা কিছুটা তুলে রেখে দিয়েছি। এই যে আর কিছুটা আছে যে ঝোল করে নিয়েছি, যে ঝোল খাবে খাবে, আর যে কষা দিয়ে খাবে খাবে। বাকিটা হচ্ছে যে তরকারি রয়ে যাবে, ওবেলা রান্নার টেনশনটা থাকবে না। এই কটা দিন রান্নাটা একটু হালকাই রাখছি। হয়তো পুজো স্পেশাল দিন হয়তো মাংস রান্না, তার সাথে অন্য কিছু, কিন্তু অন্য কিছু আর রাখিনি, পুজো দেখতে যাবো যেহেতু। এই যে বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 9টা। খেয়েঘাটটা আমাদের যে হরিশপুরের অবস্থাটা একবার দেখুন। যাওয়ার ইচ্ছে ছিল ইন্দ্ররাজপুরি হয়ে চারদিকে ঘুরবো, কিন্তু ভিড় যা দেখতে পাচ্ছি, ইন্দ্ররাজপুরিতে পৌঁছাতে গেলে প্রায় এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। সেই জন্য ওর বাবা ঠিক করলো বাইর থেকে দেখে এসে আসার সময় ফেরার পথে ঢুকবো আমাদের গ্রামে। তবে অনেককেই আবার দেখছি ফেরত চলেও যাচ্ছে এত ভিড়ের মাঝে। এই যে চলুন, এসে গেছে এখন বর্ণপরিচয় প্রতাপপুরে। এই হচ্ছে যে সেই বর্ণপরিচয়। বর্ণপরিচয়টা ছেলেকে নিয়ে আসা হয়নি, আমি আর ওর বাবা এসেছিলাম, মেয়েও এসে গেছে, কিন্তু ছেলেকে নিয়ে আসেনি। আজকে নিয়ে এসেছি ছেলেকে। ছেলে দিনের বেলা দেখে গেছে একদিন, কিন্তু আমাদের সাথে ভালো করে আসেনি। তবে এই যে প্যান্ডেলের মণ্ডপটা হয়েছে, কাজগুলো এত সুন্দর সূক্ষ্ম কাজ। আর চারিদিকে তো বর্ণপরিচয়ের যে হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমস্ত হচ্ছে যে চিত্রকলাকে তুলে ধরা হয়েছে। চলুন, এই দিকে যত হচ্ছে যে ওনার সে অল্প বয়সে যত কাজকর্ম, তারপরে এখন এসেছি মণ্ডপের ভেতরে প্রতিমা দর্শনে। প্রতিমা দর্শন হয়ে গেছে, এবার ভেতরে সিলিংয়ের কাজটা একবার দেখুন। চলুন এবার এটা কি বলতো, এটা যখন বিদ্যাসাগর হচ্ছে যে মহাশয় বই পড়তো, চুলের সাথে দড়ি দিয়ে ঝাঁঝালাই বেঁধে রাখতো। কেন? মানে ঘুমিয়ে যদি ঢুলতো তাহলে দড়িটা টান পড়লে আবার ঘুমটা ভেঙে যাবে, যাতে পড়াশোনাটা করতে পারে, সেই জন্যে। আর এইটা হচ্ছে দেখ, এইটা কি বল দেখিনি, রান্না করতে করতে উনুনের ধারে পড়াশোনা করছে। চলো, হয়েছে দেখা এখানে সব, বুঝেছিস? ঠিক, চল এবার বাইরে চল, অন্য জায়গায় দেখাবো। চলো চলুন। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বেরোলে সত্যিই নতুন করে আবার বর্ণ পরিচয় করানো যাবে। ওইদিকে পাশেও হতে যে নৃত্য অনুষ্ঠান চলছে। এখন এসেছি সেই গিরগিটির কাছে। এই প্রতাপপুরের বাঁধের উপরে যেহেতু গিরগিটিটি পড়ে, পাশ দিয়ে যেতে হবে। তবে ভিড় প্রচণ্ড, দেখেছেন লাইন। তবে এখানে আর দাঁড়াবো না, আগেও তো দেখে গেছি, সোজা বেরিয়ে যাবো একদম উপর রাস্তা দিয়ে। যে কটা প্যান্ডেল পড়বে আগে রয়েছে এখনও সহজপাঠ, তারপরে এখনও হরিসিংপুরের প্যান্ডেলটাও দেখা হয়নি। আজ যাবো, ছেলে আছে সঙ্গে, ছেলেকে কটা হচ্ছে যে হাতের সামনে যে কটা প্যান্ডেল পাবো প্রত্যেকটাই ঘুরিয়ে নিয়ে আসবো। চলুন, চলে এসেছি এখন সহজপাঠে। এই যে সহজপাঠের ভেতরের কাজটা দেখুন, আপনাদেরকে তো আগেও দেখিয়েছি। সহজপাঠের কাজটা হচ্ছে যে কি, স্লেটের উপর দিয়ে একটা একটা করে অক্ষর দিয়ে প্রত্যেকের মণ্ডপটা সাজানো। আর এদিকে প্রতিমা যে রয়েছে, প্রতিমাটাও খুব সুন্দর দারুণ করেছে। আর সহজপাঠে যে মণ্ডপের কারুকার্যগুলো, এই যে আমরা সহজপাঠে পড়েছি সেই সব দিয়ে। আর এই যে হরিসিংপুরে চলে এসেছি, এইটা এখন হরিসিংপুরের মণ্ডপ। এবছর হয়েছে কি, এটা কামাখ্যার মন্দির। আর এখানে একটা সেলফির জন্য একটা ভালো করে টেজও বেঁধে দিয়েছে, তবে সকলেই সেলফি তোলাতেই ব্যস্ত। এই হচ্ছে যে হরিসিংপুরের মণ্ডপ আর দুর্গা প্রতিমা।
চলুন চলে এসেছি এখন সোজা দিয়ানিগড়। ওই যে দেখছেন দূরে, লক্ষ্য করেছেন একটা টেম্পু গাড়ি করে কীরকম সব ঠাকুর দেখতে এসেছে, মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছে। এইটা হচ্ছে যে ঘাটাল দিয়ানিগড়ের সামনে কোরিয়ান বিল্ডিং। এই যে ঘাটাল দিয়ানিগড়ের সামনে নদীর উপরে উঠেছে এক টুকরো কোরিয়ান, এই সেই কোরিয়ান। যখন লাইটিংয়ের আলোতে খেলছে এত সুন্দর লাগছে, ও বাবা। এদিকে আবার চারিদিকে দেখতে পাচ্ছি মানে বুদ্ধদেবের চারিদিকে হচ্ছে যে ছবি কিংবা হচ্ছে যে মূর্তি দিয়েও প্যান্ডেলটিকে সাজিয়েছে খুব সুন্দর করে। ওদিকে ফটো তোলার জন্যে সব ব্যবস্থাও রেখেছে। তবে ভেতরটায় যাওয়ার ইচ্ছা ছিল না। লাইনটা দেখছেন, ছেলে আজকে বায়না করলো যাবে। আরেকদিন যে এসেছিলাম তখন ভেতরে সিঁড়ির কাজটা এই কাজটা চলছিল, আপনাদেরকে দেখিয়েছি। আর ছেলের প্রচণ্ড ইচ্ছে এই সিঁড়িটা দিয়ে উঠে গিয়ে প্রতিমা মায়ের দর্শন করবে। চলুন যাই একবার, ভালোই লাগছে বেশ সিঁড়িটায় উঠতে। পুরো সিঁড়ি আর এই যে প্রতিমা, সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে যে নিচে প্রতিমা, চারিদিকে শুধু ঘণ্টা ঝোলানো রয়েছে, খুব সুন্দর লাগছে। চলুন, তবে সাবধানে নামতে হবে সিঁড়িগুলোতে। এই যে সিঁড়িটা একবার দেখুন, নিচে দিয়েও আসা যায় কিন্তু উপর দিয়ে এসে নিচে দিয়ে বেরোনোর জন্য রাস্তা রাখা হয়েছে। আর প্রতিমাটাও খুব সুন্দর অপরূপ লাগছে মুখটা। আর এই যে এদিকে কিন্তু এখন আজকাল সকলের হাতেই মোবাইল, সকলেই ফটো তুলতে সেলফি তুলতে ব্যস্ত। এদিকে সেলফি তোলার জন্য একটা এই যে বুদ্ধদেবের মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। চলুন যদি সুযোগ পাই ছেলেটার একটা ছবি তুলে দেবো। এত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে লাইটিংয়ের কাজ। আর এইটা নদীর উপরেই পুরো একদম ঢালের উপরে তৈরি হয়েছে এই এক টুকরো কোরিয়ান। আর এই দিকটায় দেখুন, এই দিকের মূর্তিগুলো অপূর্ব সুন্দর। চলুন বাইরে যাই এবারে। বাইরে বেরিয়ে এখন বেরোবো হচ্ছে যে একদম সেই হচ্ছে যে সৈন্যযুদ্ধ যে জাহাজটা আছে ওইখানে যাব। আর লাইটিংগুলো দেখুন, এত লাইটিং, এত আয়োজন এই 2-4টে দিন। তারপরে আবার যখন হচ্ছে যে আজ নবমী, কাল যখন দশমী আসবে আবার সেই মন খারাপ। চলুন চলে এসেছি এখন সেই একদম সৈন্যযুদ্ধের জাহাজের কাছে। এইদিকে ছেলেকে দেখানো ছিল এই যে সৈন্যযুদ্ধ জাহাজটা আমি আর আপনাদের দাদাভাই আগেও এসে দেখে গেছি, আপনাদেরকেও দেখিয়েছি। তবে এই যে দেখুন এত সুন্দর লাগছে। আজকে ভিড়টাও প্রচণ্ড রয়েছে, প্রায় তো 10টা বেজে পেরিয়ে গেছে। তবে রাতের দিকেও আমরা এসেছি বাচ্চা নিয়ে, যাতে ভেতরে যাওয়া যায়। আর জলছবিটা একবার দেখুন, সৈন্যযুদ্ধে জাহাজ আছে একটা পুকুরের উপরে হয়েছে। এই যে পুজো মণ্ডপের পুরো ছবিটা জলের মধ্যে ফুটেছে সেই জলছবির মতো, যার জন্য আরও সুন্দর লাগছে। চারিদিকে শুধু হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া, বাতাসটাও বইছে। আর পুকুরের যে একটা হালকা হালকা ঠান্ডা হিমেল জলের, সেটাও বেশ ভালো লাগছে। আর এই যে যুদ্ধের যে হচ্ছে যে হেলিকপ্টারগুলি হয়, সামনেই একটা আছে যে হেলিকপ্টার রাখা আছে। দিন রাত ও তো ঘুরেই যাচ্ছে। আর যুদ্ধ যেরকম চলে, জাহাজ যেরকম চললে, যুদ্ধ চললে যেরকম হচ্ছে যে আওয়াজ হয়, সেরকম হচ্ছে যে আওয়াজ একটা এরকম সাউন্ড রয়েছে প্যান্ডেলের মধ্যে। চলুন প্যান্ডেলের ভেতরে যাই মণ্ডপে। আর এখানে হচ্ছে যে প্লেন বলুন, হেলিকপ্টার বলুন, ল্যান্ড করার জন্য একটা জায়গা করা হয়েছে, যার জন্য আরও সুন্দর মণ্ডপটা লাগছে। এইটা হচ্ছে যে সারদাপল্লী, ঘাটালের সারদাপল্লীতে এইটা হচ্ছে যে দুর্গাপুজোর থিম এবছর। চলুন ভেতরটাকে যাই। এই যে 26তম বর্ষ। আর এইখানে একটা যুদ্ধের ট্যাঙ্কও রয়েছে দেখতে পাচ্ছি। এই যে এইখানে যত সম্মান পেয়েছে এই সারদাপল্লী, প্রত্যেকটা সম্মান এখানে সাজানো রয়েছে। এইদিকে চারিদিকে শুধু সকলেই মানে চায় চারিদিকে শুধু ফোনের মধ্যে স্মৃতিগুলোকে বন্দি করে রাখতে। চলুন ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে প্রতিমা দর্শন করাবো। আর এই যে চারিদিকের পুকুরটা যে বললাম, পুকুরের উপরে এই মণ্ডপটি, পুকুরের পরিবেশটা চারিদিকটা একবার দেখুন। এই যে লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছে। সত্যি কথা বলতে এই যে বাঙালির যে একটি বছর পরে দুর্গাপুজো, আজ হচ্ছে যে যে এই কটা দিন ঘুরছি, সারা বছর আবার অপেক্ষায় করে থাকবো 2 দিন পরে যে আবার কবে সেই দুর্গাপুজোটা আসবে। আর এই যে এই হচ্ছে যে এই মণ্ডপের প্রতিমা, আর উপরে সিলিংয়ের কাজটা, ঝাড়বাতিটা অপূর্ব সুন্দর। চলুন এইটা দিয়েই বাইরের পথে বেরোবো। জল দেখতে গেছে, এই যে জাহাজটা চলছে। হ্যাঁ কি বলছিস? মোটর দিয়ে আছে? হ্যাঁ, ওটা তো মোটরের সাহায্যেই চলে। এইগুলো সব মোটর দিয়ে আছে। আর ওই যে হেলিকপ্টারটা ঘুরছে ওটাও মোটর দিয়ে আছে। হেলিকপ্টারটা যে ঘুরছে, হেলিকপ্টারটা ঘুরেই যাচ্ছে, 4-5 দিন ধরে চলেই যাচ্ছে। বেরিয়ে পড়েছি বাইর পথে, এবার যাব সোজা হরিশপুর। চলুন। অনেকগুলো মণ্ডপ ঘোরা হয়ে গেছে, এবার এসেছি হরিশপুরের ফুটবল গ্রাউন্ডে। চলুন, তবে হরিশপুরে ফুটবল গ্রাউন্ডে আসলে কী হবে, ভিড়টা একবার দেখুন, এখনও কমেনি। তখন তো প্রচণ্ড একদম মাথা খারাপ করা ভিড় ছিল, যার জন্য আমরা চারিদিক ঘুরে শেষে ঠিক করলাম এইখানে আসার। তবে এখনও প্রচণ্ড ভেজাল, তবে মনে হয় এই রাস্তার 2 সাইডে যে গাড়িগুলো রাখা আছে তার জন্যই ভিড়টা আরও করেছে। চলুন এখানে কিছুক্ষণ সময় কাটাবো, সময় কাটিয়ে তারপরে হচ্ছে যে বাড়ির দিকে যাব। এই যে বাড়ির রাস্তা যাব, এটা দিয়ে আবার ঘুরে আসতে হবে। আর এই 2 দিকে রাস্তা যে গাড়িগুলো রেখে দিয়েছে, আবার একটা ওই যে 4 চাকা মারুতিও ঢুকেছে, যার জন্যে ভিড়টা বেশি। তো
তবে না, মাঠের দিকে ভিড়টা একটু কমেছে, প্রায় 11:30 বেজে গেছে। 11:30 বাজলেও কী হবে, কিছু কিছু লোক আসছে, কিছু কিছু লোক যাচ্ছে। তবে আজকে হচ্ছে যে এই নবমী শেষটা এলেও এখানে কালকে ঠিক করেছি, কাল তো দশমী, নিজের গ্রামের মধ্যেই একটু সময়টা কাটাবো। চলুন, চলে এসেছি এখন মণ্ডপের হচ্ছে যে কাছাকাছি। এই হচ্ছে যে আমাদের সেই ফুটবল গ্রাউন্ড, আপনারা তো নিশ্চয়ই চেনেন। এইখানেই হচ্ছে যে ফুটবল খেলা হয়। আর আমাদের হচ্ছে যে এই যে মণ্ডপটা আমি সেই শুরু থেকেই আপনাদেরকে দেখিয়েছি কীভাবে কী তৈরি হচ্ছে সেই মণ্ডপ। আর এই যে একদম হচ্ছে যে আপনাদের চোখের সামনেই একদম। চলুন, আর এই যে এসেই ও এখন পিঙ্কির সাথে লেগেছে, খেলতে লেগেছে। ও একটা বেলুন কিনেছে, তাই বেলুনটা নিয়ে ওর সাথে লাগছে। ভেতরের মণ্ডপের ভেতরে যাব, গিয়ে এখন হচ্ছে যে মণ্ডপের ভেতরটা একবার দেখে আসি, তারপরে হচ্ছে যে বাড়ি যাব। তবে বেশিক্ষণ আজকে আর ঘুরবো না, কেন অনেকক্ষণ বেরিয়েওছি, অনেকটা হচ্ছে যে ঘুরেওছি। মেয়েও আবার আসার টাইম হয়ে গেছে, প্রায় ক্লান্ত, আজকে আর শরীরটা বইছে না। এই প্রতিমা মায়ের দর্শন করে ভেতর থেকেই তারপরে হচ্ছে যে বাড়ির পথে যাব। কালকে ভাবছি নিজের গ্রামেই দশমীর রাতটা কাটাবো। এই যে আমাদের গ্রামে যে এত সুন্দর একটা প্যান্ডেল, মানে কোথাও আর যেতে ইচ্ছেই করে না, তবুও আর কি ওই যেমন আশেপাশের গ্রাম থেকে আমাদের গ্রামে আসে, আমাদেরও ইচ্ছে হয় আশেপাশের গ্রাম থেকে যাই। তবে নিজের গ্রামে একটা এরকম যদি পুজোর থিম থাকে, আর কোথাও না গেলেও চলে। বলতে পারেন আমি তো কয়েক বছর কোথাও যাইনি বললেই চলে। ওর বাবা যখন বাইরে থাকে, হয়তো কোনো বছর বাড়িতে থাকলো না, হয়তো ছেলেটাও তখন ছোটো ছিল, আমি প্রত্যেক বছরই হচ্ছে যে 2-4 বছর পর পর পুজোতে শুধু এই বল গ্রাউন্ড আর ঘর, আর আমাদের হচ্ছে যে হরিশপুরে আরেকটা পুজো আছে সেই পুজো, এইভাবেই সময়টা কাটিয়েছি। তবে ওরা যবে থেকে বড় হলো তবে থেকেই একটু একটু ওদেরকে নিয়ে বাইরে বেরাই, কেননা এত ভিড়ের মধ্যে ওদের তো আর ধৈর্য হবে না লাইন ধরে ঠাকুর দেখার। আজ ওর বাবা বাড়িতে ছিল বলে এতটা সম্ভব হয়েছে এবছর এত ঠাকুর দেখা আর ঘোরা। চলুন, প্রতিমা মায়ের দর্শন হয়ে গেছে, এবার বাইরের দিকেটা যাব। আর এখানে মেলাও বসে প্রচণ্ড। আজকে আর নয়, কালকে ভাবছি আপনাদেরকে পুরো মেলাটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখানে প্রোগ্রামও হয়, অনেক কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম, আমাদের এখানে স্থানীয় বাচ্চাদের প্রোগ্রাম হয়। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আগামী ব্লগে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।